এইচএসসিতে এ প্লাস এবং ভর্তি পরীক্ষায় টপ করার স্ট্র্যাটেজি এই ভিডিওতে দেখবো, তার মানে ডুয়াল স্ট্র্যাটেজি। দেখো অনেকেই হচ্ছে প্রশ্ন করে থাকো এইচএসসি টাইমে অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া কতটা যুক্তিযুক্ত বা প্রিপারেশন নেওয়া ঠিক কিনা, এই বিষয়টা পুরোটা ক্লিয়ার করব এই ভিডিওতে। সো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে। ওকে, শুরু করা যাক। আমরা শুরুতেই দেখব যে আসলে কমার্সের শিক্ষার্থীদের জন্য অ্যাডমিশন আসলে কোন কোন সাবজেক্টে পরীক্ষা হয়, ঠিক আছে। তো এই বিষয়টা অনেকে আমরা জানি না যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে পরীক্ষা হয়। তো দেখো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার 5টা সাবজেক্টে পরীক্ষা হবে। বিশেষ করে প্রথমে আমরা যদি দেখি বাংলা, এখন বাংলাটা হচ্ছে তোমার এইচএসসি তো আছে, অ্যাডমিশনে আছে সেম। এবার চলে আসি ইংরেজি। এখন দেখো ইংরেজি পার্টটা, এই পার্টটা কিন্তু তোমার কি, এই পার্টটা হচ্ছে সেম, তুমি এইচএসসিতে পড়তেছো, অ্যাডমিশনে কি এই পার্ট থেকে কোশ্চেন হয়। তবে ফার্স্ট পেপার থেকে কোনো প্রশ্ন আসবে না, শুধু সেকেন্ড পেপার থেকে অ্যাডমিশনে প্রশ্ন আসবে। তারপর আমরা দেখব হিসাব বিজ্ঞান। এখন আমাকে বলো তো ভাইয়া, হিসাব বিজ্ঞান কি তোমরা এইচএসসিতে পড়তেছো না? হিসাব বিজ্ঞান কি তোমরা এইচএসসিতে পড়তেছো না? অবশ্যই পড়তেছো। সেইমভাবেই তোমরা ব্যবস্থাপনা, যেটাকে আমরা বলি ম্যানেজমেন্ট, এই ব্যবস্থাপনা কি তোমরা পড়তেছো। তারপর দেখো 5 নাম্বার মার্কেটিং ফাইন্যান্স। এই মার্কেটিং ফাইন্যান্স এই দুইটা সাবজেক্টে কি তোমরা এইচএসসিতে পড়তেছো, তাই না? পড়তেছো। এখন দেখো এই 5টা সাবজেক্ট হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে। এখানে এমসিকিউ পাশাপাশি রিটেন, এমসিকিউ পাশাপাশি রিটেন দুইটাই থাকবে। এমসিকিউ পাশাপাশি রিটেন দুইটাই থাকবে। এখানে 60 মার্ক, এখানে হচ্ছে 40 মার্ক, তার মানে টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। 100 মার্কের পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সাবজেক্টগুলো অলরেডি তোমরা বুঝতে পারছো যে এখানে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং অথবা ফাইন্যান্স, এই 5টা সাবজেক্টের পরীক্ষা হবে। এখন দেখো এই সাবজেক্টগুলো এইচএসসিতে আছে, অ্যাডমিশনে আছে। এখন তোমার টার্গেট হচ্ছে এ প্লাস, তোমার টার্গেট হচ্ছে গোল্ডেন এ প্লাস। এখন কি করতে হবে, গোল্ডেন এ প্লাস পেতে হলে বা এ প্লাস নিশ্চিত করতে হলে কি করতে হবে? তোমার ফার্স্ট অফ অল প্রিভিয়াস এর কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করতে হবে, দেখতে হবে আসলে কোন বোর্ড থেকে কোন টাইপের কোশ্চেনগুলো আসছে, এটা দেখতে হবে ফার্স্ট অফ অল। এখন দেখো তুমি কোশ্চেন অ্যানালাইসিস করলে তোমার আর আমার কাছে বা আরও অন্য ভাইয়ের কাছে হচ্ছে জিজ্ঞেস করা লাগবে না, ভাইয়া কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টার্মগুলো ইম্পর্টেন্ট, তুমি নিজেই বুঝতে পারবা। এবং এটা আমি তোমাকে বলবো যে তুমি নিজে বিশ্লেষণ করো, কারণ এটা বিশ্লেষণ করলে তোমার যেমন প্রিপারেশন হয়ে যাচ্ছে, তুমি নিজে ধরতে পারতেছো কোন টপিকগুলোতে জোর দিতেছো। আমাকে বললে আমি কয়েকটা টপিকের কথা বলে দিব, তুমি বুঝতে পারবা না যে ওই টপিকগুলোর কতটুকু পড়বা, কি পড়বা, ঠিক আছে। এখন দেখো মেইন কথায় আসি, সেটা হচ্ছে তুমি এইচএসসিতে ফোকাস করো, কারণ আগে এইচএসসি। এখন এইচএসসি তুমি ফোকাস করলে বেসটা স্ট্রং করতে হবে। তুমি বাংলা পড়তেছো, ইংরেজি পড়তেছো, পড়ার মতো করে পড়ো, যাতে পড়াটা ফ্রুটফুল হয়। যেমন তুমি পড়তেছো এলোমেলোভাবে পড়ো না, পড়াটাকে অবহেলা করো না। তুমি কি করবা, বাংলা পড়তেছো, গদ্য পড়তেছো, পদ্য পড়তেছো, প্রত্যেকটা নোট করো। তোমার এইচএসসিতে বাংলা একটা নোট খাতা থাকবে ছোট, ঠিক আছে, ইংরেজিতে একটা নোট খাতা থাকবে, হিসাব বিজ্ঞান একটা নোট খাতা থাকবে। তুমি হিসাব বিজ্ঞান এত এত টপিক, এত বড় বড় ম্যাথ, এগুলো মনে থাকে না, শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারতেছো না। কি করতে হবে এটার জন্য? অবশ্যই অবশ্যই তোমার নোট খাতা থাকতে হবে। তুমি যতটুকু পড়তেছো নোট করতে হবে। তুমি ওই যে কোশ্চেন অ্যানালাইসিস করলা, বোর্ড কোশ্চেন, তোমার একটা আইডিয়া হয়ে গেছে যে কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসছে। এখন ওইগুলো সুন্দর করে নোট খাতায় লিখে ওই প্রত্যেকটা টার্ম তোমার এ টু জেড ক্লিয়ার করতে হবে, বেসটা স্ট্রং করে ফেলতে হবে, এবং ধরে ধরে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। তুমি দেখবে যে প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোশ্চেন, ওখান থেকে 20% 30% কোশ্চেন হুবু রিপিট হয়, এবং কোশ্চেন প্যাটার্নটাও কি হবে না, চেঞ্জ হবে না, ঠিক আছে। এই জন্য আমি বলবো প্রত্যেকটা সাবজেক্টে তোমার একটা করে নোট খাতা থাকবে। তার মানে ওই নোট খাতাটা পরীক্ষার আগে তুমি বারবার রিভিশন দিতে পারবা। যতটুকু পড়ো বুঝে বুঝে পড়ো, বেসিকটা ক্লিয়ার করো, তোমার কাছে এইচএসসি একদম ইজি হয়ে যাবে, এইচএসসিতে এ প্লাস পাওয়াটা সহজ হয়ে যাবে। পাশাপাশি অ্যাডমিশনের জন্য দেখবা যে তুমি অনেকটা আগায় আসো, ঠিক আছে। এই জন্য আমি বলবো এখন থেকে শুরু করো, এখন থেকেই হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার বিশ্লেষণ করে পড়ো, ওকে। আর অ্যাডমিশনের জন্য আহামরি অনেক পড়া লাগবে না। তোমার এইচএসসির পাশাপাশি তুমি জাস্ট তোমার রুটিনে 1 ঘন্টা সময়, তোমার পড়ার রুটিনে জাস্ট 1 ঘন্টা সময় রাখো। ওই 1 ঘন্টা সময় তুমি প্রিভিয়াস এর কোশ্চেন বিশ্লেষণ করবা, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন বিশ্লেষণ করে দেখবা যে কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আসছে, ওইটাই এইচএসসির সাথে ব্যালেন্স করে পড়বা অ্যাডমিশনটা, ওকে। তাহলে দেখবা তোমার যেমন এইচএসসিতে এ প্লাস পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে, পাশাপাশি অ্যাডমিশনের জন্য তুমি অনেকটা এগিয়ে থাকতে পারবা। এবং তোমাদের প্রিপারেশনটা আরও গুছিয়ে দিতে আমরা তোমাদের জন্য নিয়ে আসি এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশন ব্যাচ। এই ব্যাচে আমরা একদম বেসিক থেকে পড়াবো, একদম শূন্য থেকে পড়াবো। আমাদের যে টিচার প্যানেল সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকে এক্সপিরিয়েন্স, এবং তাদের হাত ধরে শত শত শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ। অবশ্যই তারা জানে কিভাবে তোমাকে এ প্লাস পাওয়াই দিতে হবে, পাশাপাশি তুমি কিভাবে অ্যাডমিশনের জন্য এখন থেকে প্রিপারেশন নিবে। তো দেখো এখানে ভর্তি হলে তুমি এইচসিসিতে যা পাবে আমাদের কাছ থেকে, বাংলার জন্য 10টি ক্লাস, ইংরেজিতে 10টি ক্লাস, হিসাব বিজ্ঞানে 5টি, ম্যানেজমেন্টে 5টি, মার্কেটিংয়ে 5টি, ফাইন্যান্সে 5টি,
ওকে, এখন আসি মেন খেলা কখন থেকে শুরু। মেন খেলা শুরু হচ্ছে অ্যাডমিশনে তোমরা দেখো এখান থেকে কী কী পাচ্ছ, অর্থাৎ তোমাদের যতটুকু এক্সপেকটেশন, তোমরা যতটুকু আমাদের কাছ থেকে চাও, তোমাদের যতটুকু ক্লাস লাগবে তার থেকে অনেক বেশি পাবে আমাদের কাছ থেকে। এখানে তুমি বিস্তারিত দেখতেই পাচ্ছ, পাশাপাশি হচ্ছে আমাদের পেজে নক দিলে তুমি আরও বিস্তারিত দেখতে পারবা। এখানে দেখো এখানে অনেকগুলা শীট, অর্থাৎ এখানে তোমার ইংলিশ ভোকাবুলারি আছে যেটা, তারপর প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, বাংলা, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের শিট দেওয়া আছে এবং এই শিটগুলো আমরা নিজেরা মেন্টর যারা আছে তারা তৈরি করছি। ওকে, এবং এখানে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবা যে আমরা এখানে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেটা দেখলেই তুমি বুঝতে পারবা যে কতটা বিশ্লেষণ করে আমরা এই শিটগুলো তৈরি করছি। ওরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে জোর দিছি, তোমাদের সময় কেমন কোশ্চেন আসতে পারে সেখানে জোর দিছি। ওকে, এই শিটগুলো সম্পূর্ণ ফ্রি পাবে আমাদের এই কোর্সে ভর্তি হলে। এখন অনেকের কোশ্চেন হতে পারে, ভাইয়া এত কিছু তো বললেন, তো কোর্স ফি কত টাকা? কোর্স ফি দেখো ৬,৯৯০ টাকা, বাট তুমি যদি এখন ভর্তি হও তাহলে ডিসকাউন্ট তো তোমার জন্য থাকবে ৩৯৯০ টাকা শীট সহ। তার মানে তোমার আলাদা করে বই কেনা লাগবে না, সম্পূর্ণ ফ্রি থাকবে। ওকে, আমি জাস্ট তোমাকে কমিটমেন্ট দিচ্ছি, তুমি এখানে ভর্তি হলে তোমার যতটুকু এক্সপেকটেশন তার থেকে অনেক বেশি পাবে। এবং এখানে যেহেতু সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়, অবশ্যই তোমাকে বেস্ট একটা গাইডলাইন দিয়ে এইচএসসি টার্গেট A+ নিশ্চিত করতে পারবে। পাশাপাশি অ্যাডমিশনে তুমি যাতে বেস্ট কিছু করতে পারো, ভালো কিছু করতে পারো, এর জন্য আমরা এখন থেকে তোমাদেরকে তৈরি করব। সো দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও এবং তোমার যে স্বপ্ন, তোমার যে টার্গেট সেটা পূরণ করতে হলে এখনই শুরু করো তোমার প্রিপারেশন।